Hi everyone, good morning and welcome back to my channel Sudhiti's Lifestyle. বেশ কয়েকদিন পর মানে এই যে ইন্ট্রোর আর কি ক্যামেরার সামনে এসে ইন্ট্রো দিলাম। তো যাই হোক, তোমরা কে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। আজ হলো কি বার? সোমবার। হ্যাঁ সোমবার। তো যাই হোক, আজকে ভোটের রেজাল্টের দিন, পরীক্ষা হয়ে গেছে, এবার ফলাফল। তো যাই হোক, চিনিকে আমি সকালবেলা খাওয়াচ্ছি, কলা দিয়ে মুড়ি খাওয়াচ্ছি। আমার হাজব্যান্ডকে দিলাম হরলিক্স বিস্কুট, আমিও খাচ্ছি একটুখানি হরলিক্স। আর দেখবে একটা জিনিস দেখেছি, এই মুড়িগুলো আমার খুব ভালো লাগে, আমার মা আমাকে ভেজে দিয়েছে। এই যে এই মুড়িগুলো কত ভালো লাগে আমার খেতে, খুব ক্রিস্পি। চিনিকে খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ চলো। এই মুড়িগুলো হচ্ছে রেশন থেকে যে চাল দেয়, সেই চাল ভেজে আমার মা পাঠিয়ে দেয়। আমি না শক্ত জাতীয় জিনিস খেতে ভীষণ পছন্দ করি, আর এই মুড়িগুলো শক্ত, মানে কিছুক্ষণ ধরে চিবিয়ে 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 খেতে হয় বলে আমার এই মুড়িটা ভীষণ ভালো লাগে। এছাড়াও আরও অন্যান্য খাবার আছে, যেমন সজনে ডাঁটা, তারপর চিকেনের সলিড পিস, আমার খেতে খুব ভালো লাগে। শুধু ওই একটাই কারণ, বেশিক্ষণ চেবাতে হয় বলে। একটা মজার কাণ্ড দেখো, চিনিকে তখন ভাত খাওয়াচ্ছিলাম, আর এখানে আমাদের বাড়িতে দুটো বিড়াল আসে, ওদের নাম রাখা হয়েছে বাড়ির থেকে জগাই আর মাধাই। তো যাই হোক, ওই জগাই আর মাধাইকে চিনি মাছ না দিয়ে ও ভাত খাবে না। এই যে দেখা যাচ্ছে মাছ, পুঁটি মাছের মুড়ো, মানে পুঁটি মাছের মাথাটা ওকে দিয়ে পাঠিয়েছি একটু একটু করে, মানে ও হাফ মাছ খেয়েছে ওর মাছটার, আর বাকি মাছগুলো বিড়ালগুলোকে দিয়ে দিয়েছে, নাহলে ও খাচ্ছিলই না। তো যাই হোক, ওর কথাটা মেনে নিতে হবে। এই দেখো রাগ করে চলে গেল, আর দিইনি বলে। এই যে এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল আলু সেদ্ধ, আম দিয়ে টক ডাল, পটল ভাজা আর পুঁটি মাছের চচ্চড়ি। বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা। আজকে তো ভোটের রেজাল্ট তো দিয়ে দিল, তো চপের দিন তো আর নেই, কিন্তু যেহেতু ঝালমুড়ির অ্যাভেলেবিলিটি এখনও নেই, তাই আমরা চপই কিনতে গেলাম দোকানে। আলুর চপ কিনে আনলাম বাড়ির জন্য, আর ওখানে দোকানে একটু চিকেনের চপ খেলাম। আর এটা হচ্ছে মহিষ মর্দিনী তলা, এখানে চুচুড়ার, বেশ সুন্দর, মানে ভিতরে দুর্গা ঠাকুর আছে, যদিও অনেকটা দূর জুম করে ভালো করে দেখাতে পারিনি, কিন্তু ভিতরে আছে দুর্গা ঠাকুর। এখানে যখন তখন দুর্গা পুজো, মানে মায়ের কাছে পুজো দেওয়া যায়। এই যে মায়ের হাত দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। তো বৃষ্টির পরে চারদিকটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, বেশ তখন একটুখানি ঘুরতে ইচ্ছা হয়, ঘুরতে যেতে। ভেবেছিলাম আমি ময়ূরপঙ্খী ঘাটে যাব, ঠিক করেছিলাম, কিন্তু আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছিলো 8:20, আর তখন গেলে ফিরতাম হয়তো 9:20, 9:30। আর তখন ফিরলে আমার মেয়ের খাওয়া দাওয়া আছে, প্লাস আমাদেরও খাওয়া দাওয়া আছে, তার জন্য আর গেলাম না। তো একদিন তো যাবই, ঠিক করে রেখেছি।
আর এই যে স্মার্ট বাজার ওটা নতুন হয়েছে, আর এটা হচ্ছে চপের দোকান, ভুটানের চপ এখানে, মানে এখানে এই দোকানটা খুব ফেমাস। কিন্তু এখানে চাউমিন বানাচ্ছিল, কিন্তু এখানে চপের কথা জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে চপের পুর রেডি আছে কিন্তু এখনও বেসনের গোলা রেডি নেই, বেসনের গোলা এখনও রেডি করবে, তো 15 মিনিট লাগবে। তাই আমরা ওখান থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে একটা দোকান পেলাম, এখান থেকে নিলাম চপ নিলাম, আলুর চপ আর চিকেন চপ, ওই যে যেটা ছিঁড়ছে ওটা হচ্ছে চিকেন চপ, ওটা খাওয়ার জন্য একটা নিলাম। ভালোই ছিল, বেশ বৃষ্টির ওয়েদারে একটু চপ চপ খেতে ইচ্ছা হয়। চপের দিন আর না থাকলেও চপ খেতে ইচ্ছা হয় এবং হবেও, কারণ চপ খেতে আমি খুব ভালোবাসি। এই যে রাতের খাবার জন্য চলে আসলাম নিচে এসে দেখি কুমড়ো আলুর তরকারি হচ্ছে। এটা হচ্ছে কালকে সকালের জন্য করে রাখা হচ্ছে, কারণ সকালবেলা আমার শাশুড়ির টাইম হয় না। আর এই যে টিভি চলছিল, এখানে আসলে এই টিভিটা দেখতে পাই, যাই হোক। আর আলু ভাজা করা হয়েছিল ভাত দিয়ে খাওয়ার জন্য। এছাড়া আমি একটু চিনির জন্য কুমড়ো আলু আর ঢ্যাঁড়স সিদ্ধ করেছিলাম, তো কুমড়ো আলুটা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। আর চপ এনেছিলাম, যেটা আমি চপটা মাখা করে খেয়েছিলাম। সত্যি বলতে 99% মানুষই ওইভাবে খায় না, কিন্তু আমার ওইভাবে চপ খেতে খুব ভালো লাগে, চপ মাখা করে। এই যে ভাত নিয়ে নিচ্ছি চিনির জন্য, চিনিকে খাওয়াবো বলে। তো চিনিকে ভাত খাওয়ানো যাতে সুবিধা হয়, তার জন্য আমি কী করি, চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাতে করে ভাতটা ভিতর অবধি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এই যে দুপুরের ডাল তরকারি এসব ছিল, এগুলোই দেখাচ্ছিলাম। চিনির ভাতটা নিয়ে নিই। হ্যাঁ, দেখো তো ঠিক আছে। বাঙালির ওই তরকারি বিরিয়ানি এসব ছেড়ে কিছুটা মাখা বাটা ভাজা বা চপ, এই টাইপের খাবারগুলো আমার মনে হয় খুব বেশি পছন্দ। আমার তো অন্তত বেশি পছন্দ। আর চপটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে মা একসময় বানিয়ে দিত, এখন খুব মনে পড়ে সেই সব কথা। যাই হোক, রাত্রিবেলা এসব বানিয়ে নিচ্ছিলাম, হাজব্যান্ডকে খেতে দেবো, আমি খাবো বা বাড়িতে সবার জন্য রেখে দেবো। তার জন্য এই যে আলুটা রেখে দিলাম, ওটা আমার শাশুড়ির জন্য লঙ্কা ছাড়া রেখে দিতে আমার শাশুড়ি বলেছিল, তো রেখে দিলাম। আর এই যে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে চপটা মেখে নেবো, দেখতে থাকো।
হাই এভরিওয়ান, ভিডিওটা এন্ড করতে আসলাম। আজকে যে ভিডিওটা দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ অবধি টাটা, স্টে টিউনড।